সাথে আগে মিটিং করতে হবে যে আমি কি আপনার মতের সাথে একমত কিনা। আপনি যে ইন্ডিয়ান ছবি 20 টাকা ভাইয়া ছেড়ে দিবেন, আমি কি আপনাকে হ্যাঁ বলছি কিনা সেটা জানতে বুঝতে হবে। এই সংস্কারগুলো আমাদের করতে হবে। হিংসা বিদ্বেষ আসলে আমাদের কাজ না। আমরা চলচ্চিত্রের শিল্পী, আমরা চলচ্চিত্রের নির্মাতা। এখানে মেধাবীদের কাজ হলো এখানে কোনো দলীয় নেতা কিন্তু আইসা সুপারস্টার অভিনেতা হইতে পারবে, কোনো দলীয় নেতা আইসা সুপারস্টার ডাইরেক্টর হইতে পারবে, ঠিক আছে? তার মানে মেধা লাগবে, মেধাবীদের জায়গা চলচ্চিত্র, এখানে মেধা চর্চাই হবে। এবং সেই পরিবেশ নিশ্চিত করার জন্য আমার দল, আমি যে দল করি বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সেই দলের নেতৃস্থানীয় লোকদেরও সেরকম নির্দেশ। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমি আপনাদের মাধ্যমে আমি সারা দেশের আমার চলচ্চিত্র দর্শক এবং ভক্ত ভাইয়েরা যারা আন্দোলনে আছেন এবং ছিলেন সবাইকে একটা আহ্বান করবো, ভাই যে কারণে আমরা এই রাহুমুক্ত হলাম দেশটা সংস্কারের জন্য, সেই দেশটাকে গড়ার জন্য আমরা রেডি হই। আমরা বিশৃঙ্খলা না করি, শান্তভাবে সুন্দরভাবে এই দেশটা গড়ার চেষ্টা করি। আর বেশি কি বলবো, এখন জানেনই তো অনেকের অনেক ক্ষোভ আছে, সবাই হয়তো একভাবে ক্ষোভ প্রকাশ করতে পারে না। তো আপনাদের কাছে আবারও আমি আল্লাহর কাছে কৃতজ্ঞতা জানিয়ে এই কথাটি বলতে চাই যে বেঁচে আছি, ভালো আছি, এখানে আছি, আপনাদের সঙ্গে কথা বলার সুযোগ হয়েছে। দোয়া করবেন। আর বেশি কিছু বলার নাই, আপনারা সবাই আমাদের পাশে সবসময় ছিলেন, সবসময় থাকবেন। আর আমি সর্বোপরি কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশের বিনোদন সাংবাদিকদের, কারণ আমি যেখানেই ছিলাম মাঝে মাঝে ফেসবুক স্ট্যাটাস চেক করতাম সুযোগ পাইলে, বা অন্য কারো, আমি তো ভিপিএন ইউজ করতে পারতাম না, কারণ আমার ফেসবুকে একটা লাইক করে গেলে তো পুলিশ এই জায়গায় আছে বড় জায়গায়, সেটাও করতে পারতাম না, কত বাইন্ডিংয়ে ছিলাম। কিন্তু আরেকজন আইডি থেকে দেখতাম আমাদের বিনোদন সাংবাদিক ভাইয়েরা যে যুদ্ধটা করছে তারা সোশ্যাল মিডিয়াতে এবং সরাসরিও। এবং আপনারা জানেন আমাদের অনেক সাংবাদিক ভাই, আমি মেহেদি যে মারা গেল যাত্রাবাড়িতে, আমার খুব কাছের পরিচিত ছিল, আমার সাথে টেলিফোনে আলাপ হইতো মানুষ, ঢাকা টাইমসের সাংবাদিক, তারা আপনার মাত্র কামনা করছে, তাদেরকে বেশ নসিব করুন। আর আপনাদের প্রতি অনেক কৃতজ্ঞতা, এই আন্দোলনে আপনার ছাত্রদের পাশে ছিলেন। এবং পাশাপাশি তাদেরকে আমি ধিক্কার জানাচ্ছি, যে সমস্ত চলচ্চিত্রের ব্যক্তিরা এই বাচ্চাদের রক্তের উপর দাঁড়ায় থেকে দালালি করছেন, এই আন্দোলনকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছেন, সেই সমস্ত দালালদের থেকে দাঁত ভাঙা জবাব দিতে হবে, তাদেরকে অবাঞ্ছিত ঘোষণা করতে হবে চলচ্চিত্র আঙিনায়। এখানে আমার শিল্পীরা প্রচুর আছে, তারা অনেকেই আমার চেয়ে অনেক ছোট, তাদের নাম আমি নিয়ে আমি তাদেরকে খুব একটা বড় করার আমার কোনো নাই, মানে আমার ঘৃণা, তাদের নাম দিতে খুব ঘৃণা লাগে। একজন চলচ্চিত্র শিল্পী কি করে এত বড় একটা আন্দোলনের যারা অগ্রযাত্রায় ছিলেন, যারা সামনের সারির যোদ্ধাদের যারা মেরে ফেলা হচ্ছে যখন, তারা তখন কিভাবে উল্লাস করে বিভিন্ন ধরনের স্ট্যাটাস দিচ্ছিলেন ফেসবুকে, আমি এর জন্য তাদেরকে ধিক্কার জানাই। এবং আশা করব আমি চলচ্চিত্র শিল্পী সমিতির নেতৃত্বে লিখিতভাবে তাদের নাম দেবো এবং তাদেরকে অবিলম্বে চলচ্চিত্র শিল্পীকে বহিষ্কার করতে হবে আজীবনের জন্য। এবং যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রে গেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয় সে আহ্বান আমি জানাচ্ছি। এবং আমি অচিরে ডিমান্ড করছি যে 19 সংগঠন চলচ্চিত্রে কোনো কাজে আসে না, এই সংগঠনটা ভেঙে দেওয়া দরকার। ধন্যবাদ।